নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজকে জানাই ভুলুণ্ঠিত প্রণাম। পরম সাধিকা গৌরী মা, তার উদ্দেশ্যে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। তার জীবনের কিছু ঘটনা আমরা আলোচনা করছি। দামোদর বিগ্রহের প্রীতির সহিত গৌরী মায়ের ছিল জীবরূপী দামোদর প্রীতি। সে হৃদয়বত্তা তাহাকে আত্মহারা করিত। এক প্রত্যুষে গঙ্গা স্নান করিতে গিয়া তিনি দেখিলেন একটি মেয়ে গঙ্গার স্রোতে ভাসিয়া চলিয়াছে, অথচ তীরের লোকগুলি কিছু না করিয়া বৃথা হায় হায় করিতেছে। গৌরীমা গর্জিয়া উঠিলেন, একটা মানুষ ডুবে যাচ্ছে আর মরদগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। বলার সঙ্গে সঙ্গে তিনি কোমরে আঁচল বাঁধিয়া গঙ্গায় নামিয়া পড়িলেন। হৃদয় আবেগে ভুলিয়া গেলেন যে তিনি সাঁতার জানেন না। যাহা হোক, অপরেরা তখন বালিকাটিকে উদ্ধার করিলেন। এক রাত্রে গৌরীমা আশ্রমবাসিনী দিগকে পুরাণের গল্প শুনাইতেছেন। এমন সময় অদূরবর্তী এক গৃহ হইতে নারী কণ্ঠের আর্তনাদ উত্থিত হওয়ায় তিনি একটি যষ্টি হস্তে লইয়া সেই নির্যাতিতার উদ্ধার সাধনে চলিলেন। আশ্রমবাসিনীরা তাহাকে এইভাবে পরগৃহে যাইতে নিষেধ করিলেও তিনি ক্ষান্ত হইলেন না। সেখানেই গিয়া তিনি দেখিলেন যে তাহার অনুমান সত্য, একটি বধূকে নিগ্রহ করা হইতেছে। তিনি গৃহের কর্তৃপক্ষকে আইন আদালতের ভয় দেখাইয়া বধূটিকে উদ্ধার করিলেন এবং পুলিশের সাহায্যে তাহাকে তাহার পিতৃগৃহে রাখিয়া আসিলেন। পরে শ্বশুর গৃহের লোকেরা গৌরী মায়েরই মধ্যস্থতায় ক্ষমা প্রার্থনা করিয়া বধূকে যখন পুনর্বার গৃহে আনিলেন, তখন তিনি তাহাদিগকে সাবধান করিয়া দিলেন, পরের মেয়েকে ঘরের লক্ষ্মী করে এনেছ, তাকেও নিজের মেয়ের মতোই আদর যত্ন করবে। গয়াধামে একবার কয়েকজন মহিলা যাত্রীকে গৃহে আবদ্ধ করিয়া পাণ্ডাগণ অর্থ আদায়ের চেষ্টা করিতেছে জানিয়া তিনি পুলিশের সাহায্যে কৌশলে তাহাদিগকে উদ্ধার করেন। অত্যন্ত সাহসী ছিলেন এবং সবসময় অন্যায়ের বিরুদ্ধে গৌরীমা রুখে দাঁড়িয়েছেন। ইতর প্রাণীর দুঃখেও তিনি ব্যথা পাইতেন। একসময় কয়েকটা বাঁদর একটি কুকুর শাবককে কিভাবে এক গৃহের ছাদের উপর আনিয়া যন্ত্রণা দিতে থাকে। গৌরীমা দেখিলেন শাবকের মৃত্যু অনিবার্য, অথচ ছাদে উঠিবার সিঁড়ি নাই। অগত্যা যষ্টি হস্তে নিজের জীবন বিপন্ন করিয়া এবং বাঁদরগুলার মুখভঙ্গিতে বিচলিত না হইয়া অপর বাড়ির ভাঙা প্রাচীর অবলম্বনে কোনো প্রকারে সেই ছাদে উপস্থিত হইলেন এবং শাবকটিকে আঁচলে বাঁধিয়া নামাইলেন। আশ্রমের গরু ঘোড়া প্রভৃতির প্রতি তাহার সহানুভূতি ছিল। চাকর উপস্থিত না থাকিলে তিনি স্বয়ং যথাসময়ে তাহাদিগকে খাদ্য পৌঁছাইয়া দিতেন। ঘোড়ার ডলাই মলাই ঠিক ঠিক হইল কিনা অনুসন্ধান করিতেন এবং গাভীকে দেবীজ্ঞানে সেবা করিতেন। অর্থাৎ সেবক যদি না থাকতো তিনি স্বয়ং গিয়ে সেই পশু পাখির যত্ন করতেন। বেশভূষায় তাহার কোনো আড়ম্বর ছিল না। সবসময় যেন একটা উদাসীনতা লক্ষিত হইত। যে কিছু সাজসজ্জা বা ভোগরাগের ব্যবস্থা হইত তাহা শুধু দামোদরের জন্যে। তাহার নিজের প্রয়োজন বলিতে ছিল মাত্র সাধারণ রকমের চওড়া লালপাড় শাড়ি ও দুগাছি শাঁখা। ভক্তগণ মূল্যবান বস্ত্রাদি দিলে তিনি আপত্তি করিতেন, অথবা একান্ত পীড়াপিড়ি করিলে গ্রহণপূর্বক পুটুলি বাঁধিয়া ভাণ্ডারে ফেলিয়া রাখিতেন। আদরের বস্তুর সেরূপ গতি দেখিয়া ভক্তগণ ভবিষ্যতে সাবধান হইতেন। শ্রী শ্রী মাকে তিনি ভগবতী জ্ঞানে পূজা করিতেন এবং নানা উপচার সহ তাহার নিকট উপস্থিত হইয়া দীর্ঘকাল শ্রীমুখ নিঃসৃত বাণী শ্রবণ করিতেন। মায়ের প্রত্যেকটি উপদেশ তিনি আদেশ হিসাবে গ্রহণ করিতেন।
নিজের যেমন তাহাতে দেবিক জ্ঞান ছিল, অপরেও যাহাতে ঐরূপ বোধ করে সে বিষয়ে তিনি সচেষ্ট থাকিতেন। একবার বিষ্ণুপুর স্টেশনে কুলিদিগকে তিনি বলিয়াছিলেন যে শ্রী শ্রী মা সাক্ষাৎ জানকী মাই, এবং তাহারাও সরল বিশ্বাসে প্রণাম করিয়া বিদায়কালে জানকী মাই কি জয় রবে ওই স্থান মুখরিত করিয়াছিল। জয়রামবাটিতে গৌরীমা বহুবার গিয়াছিলেন এবং তিনি মায়ের স্বজনগণের প্রতি বিশেষ স্নেহ সম্পন্ন ছিলেন। কেহ দীক্ষা প্রার্থিনে হইলে তিনি তাহাকে মায়ের নিকট পৌঁছাইয়া দিতেন। শ্রী শ্রী মাও তাহার প্রতি প্রসন্না ছিলেন এবং বলিতেন, গৌরদাসীর আশ্রমের সলতেটি পর্যন্ত যে উস্কে দেবে তার কেনা বৈকুণ্ঠ। মা এতই তাকে শুধু স্নেহ করতেন না, এমন শ্রদ্ধাপূর্ণ উক্তিটি তিনি করেছিলেন যে গৌরদাসীর আশ্রমের সলতেটা পর্যন্ত যে উস্কে দেবে বৈকুণ্ঠ তার কেনা। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।